আল্লাহু আকবার। ঢিলা এটা, এখান থেকে একটু এগুলো, এই ধুলাগুলা মুখে আসে পরে, ব্যাস। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين إن الله لا يهدي القوم الظالمين. وعن جابر بن سمرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لن يبرح هذا الدين قائما
قائما يقاتل عليه عصابة من المسلمين حتى تقوم الساعة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জবান ছেড়ে রসুলের মহাব্বতে সবাই দুরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم باطل سے دبنے والے باطل سے دبنے والے ایسے مانو نہیں ہم سو بار کر چکا ہے تو امتحان ہمارا سبار کر چکا ہے تو امتحان ہمارا আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে আল্লাহর সবচেয়ে প্রিয়তম ঘর মসজিদে সবচেয়ে প্রিয়তম দিনে জুমার নামাজ আদায়ের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দানে ধন্য করেছেন। এজন্য আমরা উচ্চ কণ্ঠে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে সেই মহান রবের আলিশান দরবারে একবার কালিমাতুশ শুকর হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। বরাবরের মতোই সময়ের পরিসর যেহেতু সংক্ষিপ্ত, তো এখানে এসে মুয়াজ্জিন সাহেব সহ যারা আমার সাথে ছিলেন জিজ্ঞেস করলাম বয়ান কখন শুরু হয়, তো শুনলাম আজানের পরপরই। বড্ড ভালো লাগা কাজ করলো, কারণ এই দীর্ঘ 10-15 বছরের খেতাবাতের জিন্দেগিতে দেখলাম আজানের পরপরে যদি বয়ান শুরু করা না হয়, তার নির্ধারিত একটা টপিক একটা 10 বা 15তে এটা শেষ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। এই আপনাদের আগে এই যে 11 নম্বর সেন্ট্রাল মসজিদে যে ছিলাম, সেখানে 12:40 12:30 এরকম শুরু হতো। যাওয়ার পরে আমি শুরু করেছি মুসল্লিদেরই আবদারে 12:15 তথা আজানের পরপরে। আবার তার আগে যা এই আপনার মিরপুর 1 নম্বর কেন্দ্রীয় মসজিদ, ওই যে টোলারবাগ কেন্দ্রীয় মসজিদ, ওখানে দীর্ঘ 6 বছর ছিলাম, তো সেখানেও একই অবস্থা। কথাটা এজন্য বলছি, আলোচনা শুরু হলে আপনাদের বুঝে আসবে যে আপনাদের এই সিদ্ধান্ত যথার্থ, সঠিক, যৌক্তিক এবং বাস্তবসম্মত, রিয়েলিস্টিক। আজানের পরপরই বয়ান শুরু হওয়া উচিত, যেহেতু পরবর্তীতে সুন্নতের সময় তো দেওয়াই হয়। আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা, সুন্নাহ, অনুসরণ, অনুকরণ, কাফের মুশরিকদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুলুক, তার আখলাক,
তার ব্যবহার কেমন ছিল। মুসলমান যখন আক্রান্ত হয় তখন মুসলমানের রিয়াকশন কেমন হবে। আবার যখন মুসলমান দেখে যে না কোনো সমস্যা নাই, জিজিয়া ট্যাক্স কর দিয়ে বর্ষতা আনুগত্য স্বীকার করে আমার রাষ্ট্রের প্রতি ইঞ্চি মাটিতে তারা খুব শান্তভাবে আছে, সেক্ষেত্রে ইসলামের কি করণীয়, এই সব বিষয়গুলো কোরআন এবং সুন্নাহর আলোকে গোটা মুসলিম সমাজের জন্য একবিংশ শতাব্দীতে লাউড অ্যান্ড ক্লিয়ার থাকার দরকার আছে না নাই? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের আয়াত নম্বর 19 এ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হচ্ছে। যদি কেউ সুশীলতা দেখিয়ে ইসলামকে মাইনাস করে, অন্য ধর্মগুলোকে ব্র্যান্ডিং করে প্রমোট করে নিজেকে একটু অ্যারিস্টোক্রাট এলিট শ্রেণীর মাঝে ভাবার ব্যর্থ প্রয়াস চালায়, ইসলামকে কটাক্ষ করে ইনসাল্ট বা ক্রিটিসাইজ করে, প্রকারান্তরে সে নিজেকেই ধ্বংস করলো। বিকজ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আবার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, অন্য কোন ধর্ম দর্শন আইডিওলজি ইজম মতবাদ আদর্শ অ্যাজ আ মুসলিম তোমার তালাশ করার, সার্চ করার, ব্র্যান্ডিং করার, প্রমোট করার ন্যূনতম কোনো তোমার নৈতিক অধিকার নাই। তোমার সামনে রাস্তাগুলো ক্লিয়ার থাকতে হবে। তুমি মুসলমান আর তুমি মুশরিক বা তুমি মুনাফিক, এই ট্যাগগুলো, এই আইডেন্টিটি, এই পরিচয়গুলো সবার সামনে দ্বীপ প্রহরের সূর্যের আলোর মতো দীপ্যমান হতে হবে। আল্লাহ তাআলা বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা নবী আখিরুজ জামান সরওয়ারে কায়নাত সরকারে দো জাহাঁ বিশ্ব সভার সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন পৃথিবীতে পাঠিয়েছেন, তখনও কিন্তু পৃথিবীতে অস্থিরতা ছিল। বর্তমানে যেমন আমরা এক অস্থিতিশীল পরিবেশের ভেতর দিয়ে দিনাতিপাত করছি, ঠিক তখনও কিন্তু আল্লাহর নবীর জন্য তৎকালীন সময়টা খুব একটা মসৃণ আর কুসুমাস্তীর্ণ ছিল না, বরং অনেক বন্ধুর এবং কণ্টকাকীর্ণময় ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়টা উল্লেখ করে পবিত্র কোরআনের 5 নম্বর সূরা, সূরা মাঈদা আয়াত নম্বর 19 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রাসূল তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, অসংখ্য আম্বিয়ায়ে কেরাম দুনিয়াতে এসেছেন, তবে আমার নবীর ইউনিভার্সালিটি, সার্বজনীনতা, এটা কিয়ামত অবধি আমার নবীর পরে আর কোন নবী আসবে? কোরআনের পরে আর কোন কিতাব আসবে? ইসলামের পরে আর কোন ধর্ম দর্শন আমাদের জন্য আসবে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর জন্য স্পষ্ট বলে দিয়েছেন, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের আগের মানুষেরা তথা রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিঈন যে পথ ধরে সফলতার সর্বোচ্চ শিখরে উন্নীত হয়েছেন, সেই পথ মাড়ানো ছাড়া আমাদের মুসলমানদের জন্য সফলতার অল্টারনেটিভ সেকেন্ড বিকল্প আর কোনো পথ খোলা নাই। এজন্য আল্লাহ তাআলা তৎকালীন পৃথিবীর কথা
বর্ণনা করতে গিয়ে আবার একই সাথে সূরা নূরের আয়াত নম্বর 40-তে বলেন, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। অন্ধকারের উপরে অন্ধকার, আধারের উপরে আধার ছিল তখন। পাপাচার, অনাচার, অন্যায়, অবিচার, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, রাহাজানি, খুন, ধর্ষণ, অপহরণ, ইফটিজিং, ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে এমন কোন হেন অপকর্ম ছিল না যা তখন গোটা বিশ্বব্যাপী চর্চিত হয়নি। এটা কি রবার্ট ব্রিফল্ট, অমুসলিম আমেরিকান খ্রিস্টান হিস্টোরিয়ান, ঐতিহাসিক, তিনি বলছেন তৎকালীন পৃথিবীর অবস্থা বর্ণনা করতে গিয়ে, from the 5th to the 10th century, Europe lay sunk in a night of barbarism which grew darker and darker. It was a barbarism far more awful and horrible than that of the primitive savage, for it was the decomposing body of what had once been a great civilization. The features and imprints of the civilization were whole but completely effaced. Where its development had been flawless in Italian Gaul, all was ruin, squalor and dissolution. তিনি বুঝাতে চাইছেন আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে ইতালি, গল, সব জায়গায় তখন বিশৃঙ্খলা আর বিলুপ্তির আবর্জনা বিরাজমান ছিল। শান্তির লেশমাত্র কোথাও ছিল না, অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছিল গোটা বিশ্বব্যাপী। এমত অবস্থায় আমার নবীকে আল্লাহ তাআলা পাঠালেন। কেন পাঠালেন? আল্লাহ তাআলা আবার সেটা পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। সামান্য সামান্য বিষয়কে, যাত্রাভিমানকে কেন্দ্র করে তোমরা পরস্পরে শতাব্দী কালব্যাপী তোমরা যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিলে। আমি তোমাদেরকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হওয়ার দ্বার প্রান্তে তোমরা ছিলে উপনীত। আমি সেখান থেকে ধরে ধরে তোমাদেরকে জান্নাতের পথ দেখাইলাম। ভ্রাতৃত্বের অটুট বন্ধনে আমি তোমাদেরকে আবদ্ধ করলাম চিরতরে। যেই মানুষগুলা ছিল পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ, সেই মানুষগুলার ক্ষেত্রে আমার কোরআন, আল্লাহর কোরআন সার্টিফাই, ভেরিফাই করে বলছে চিরন্তন বানিয়ার কথা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের ব্যাপারে সন্তুষ্ট আর তারাও আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট। কি সেই জীবন কাঠি, কি সেই ছোঁয়া ছিল যার বদৌলতে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষগুলো নিখুঁত খাঁটি সোনার কাফেলায় তারা শামিল হয়ে গেলেন। কি সেই জীবন কাঠি ছিল? সেটাই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল জয়ী শাশ্বত জীবন, ধর্ম, দর্শন, অনুপম আদর্শ, আল্লাহ প্রদত্ত জীবন বিধান, কোরআনী ফর্মুলা অনুযায়ী তাদের নিজেদের লাইফ স্টাইলকে পরিচালনা করা। এছাড়া বর্তমানে আপনি মাওবাদ, মার্ক্সবাদ, লেনিনবাদ, পুঁজিবাদ, সোশ্যালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম থেকে শুরু করে ন্যাশনালিজম, সেকুলারিজম, এই এত ইজম, তন্ত্র, মন্ত্র দিয়া আপনি কখনো মুসলমানের উন্নতি সাধন করতে পারবেন না। বরং যে বা যারা এটাকে আবিষ্কার করেছিল তাদের দেশেই এসব তন্ত্র মন্ত্রের সলিল সমাধি হয়েছে কবর রচনা। সেখানে ওই বস্তা পচা মতবাদ দিয়া মুসলমান তোমরা আবার ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি, পৌরনীতি, কূটনীতি, বিশ্বনীতি এগুলো ঠিকঠাক করতে চাও। বোকার স্বর্গে বসবাস করছে মুসলমান। আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় এই মেম্বারটা হক কথা বলার জন্য, এই মেম্বার আপসকামিতার জন্য নয়, হকের বলিষ্ঠ কণ্ঠ উচ্চকিত করার জন্য একটা শক্তিশালী স্বাধীন মেম্বারের দরকার আছে না নাই? এই মেম্বারগুলো রাসূলের আমানত। এই ক্ষুদ্র জীবনে অনেক মসজিদের, বড় বড় মসজিদের মেম্বার চেঞ্জ করেছি।
বলতে পারেন ইমপিচ করা হয়েছে, অভিশংসন করা হয়েছে, কিন্তু হকের বলিষ্ঠ উচ্চারণের ক্ষেত্রে আমার 11 নম্বর সেন্ট্রাল মসজিদের মুসল্লি যারা আছেন তারা খুব ভালো করেই জানেন, এবং মিরপুরবাসী অনেকেই আপনারা জানেন। ইভেন আপনাদের এই মসজিদেও আমি 2016 সালে খুব সম্ভব 2 জমা পড়িয়েছিলাম 6 মাসের ব্যবধানে। অনেকের যারা পুরানো মুসল্লি এদের মনে থাকার কথা, ওয়াহাব সাহেব তখন ছিলেন, উনি তো মারা গেছেন মনে হয়। আল্লাহ যারা ইন্তেকাল করেছেন এলাকাবাসীর সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। যাই হোক, যেটি বলছিলাম, আমার দোস্ত আহবাব, এই মেম্বার হচ্ছে রসুলের আমানত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেম্বার থেকেই পার্লামেন্ট হিসাবে সকল সিদ্ধান্ত, ল মেকার, আইন প্রণেতা হিসাবে সবকিছু এখান থেকে ডিসাইড করতেন। কোথাও কোনো সেনাবাহিনীর কমান্ড করা দরকার, কাকে কমান্ডার বানাবেন, সেনাবাহিনীর সর্বাধিনায়ক বানাবেন, সেটা এখান থেকে ডিসাইড করা হতো। আর মাদ্রাসাগুলো ছিল পার্লামেন্ট। এখনো পর্যন্ত মসজিদগুলোকে যদি আমরা পার্লামেন্ট আর মাদ্রাসাগুলোকে ক্যান্টনমেন্ট হিসাবে রূপান্তরিত করতে পারি, তাহলে বাংলার জমিনে কোন স্কুলি আগ্রাসন কখনো মাথা চাড়া দিয়ে বেরোতে পারবে না। আমার প্রতি ইঞ্চি মাটিকে ওরা খাবলে খেতে চায়, কিন্তু ওরা জানে না মুসলমানদের একটা পাওয়ার আছে। এই পাওয়ারের সামনে পৃথিবীর কোন পাওয়ার অতীতেও টিকতে পারে নাই। বর্তমানেও যদি মুসলমান সেই পাওয়ারে উজ্জীবিত হতে পারে, এই মুসলমানকে হারাবার শক্তি পৃথিবীতে অতীতেও আবিষ্কার হয় নাই, বর্তমানে তো নাই, ভবিষ্যতেও 0% সম্ভাবনাও নাই। সেই পাওয়ারের নাম কি? ঈমানের পাওয়ার। পাওয়ারের নাম কি? ঈমানের পাওয়ার। মুসলমানদের আজকে ঈমান ঠিক নাই, আমল ঠিক নাই, কোরআনিক চর্চা নাই। একটা মুসলিম দেশের ন্যাশনাল কারিকুলাম, জাতীয় শিক্ষা ব্যবস্থার এলিমেন্টারি, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, অনার্স, মাস্টার্স, পিএইচডি লেভেল তথা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর সহ উচ্চতর গবেষণামূলক যত পড়াশোনা আছে, আজকে দেখুন সেখানে ইসলামটাকে খুব সুকৌশলে মাইনাস করা হয়েছে। কোরআনী শিক্ষা সেখানে নাই। আমার 90% মুসলমানের দেশে আমার বাচ্চারা কি শিখবে এটা মুসলমানদের জানার বোঝার দরকার আছে না নাই? এটা নিয়ে আমাদের কনসাস এবং কনসার্ন, সচেতন হওয়ার দরকার আছে না নাই? বলবেন হুজুর এগুলা বলেন, আরে আমি এগুলাই বলি, এগুলাই বলে যাব, আমৃত্যু আমি কোথায় বলে যাব? এই মেম্বারগুলা, এই মাহফিলের মঞ্চগুলা, এই খুদে পরিসরের আয়োজনগুলা, সেমিনার বা সিম্পোজিয়ামগুলা, এগুলো দিয়ে সবাইকে আমি হেদায়েত দিতে পারবো না, সম্ভব নয়। এটা ক্ষুদ্র পরিসর। কিন্তু যদি আপনি শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করে দেন, এখানে যদি কোরআনটাকে আপনি অব্লিগেটরি, ম্যান্ডেটরি, বাধ্যতামূলক ইনক্লুড করেন, অবশ্যম্ভাবী রূপে সেখান থেকে আবারও এই যুগের মুসা বিন নুসাইর, মোহাম্মদ বিন কাসেম, সালাহুদ্দিন আইয়ুবী, সুলতান মাহমুদ গজনবী, আহমদ শাহ আব্দালীরা তৈরি হতে পারে কি পারে না? এই কথাগুলো বলার মানুষের যথেষ্ট বড্ড প্রকট অভাব রয়েছে বর্তমানে। এই কথাগুলোই আপনাদেরকে বলবো, কারণ যে কথায় জাতির মাঝে, মুসলিম উম্মার মাঝে এই পতরোন্মুখ মৃতপ্রায় মুসলিম উম্মার এই হৃদয়ে প্রাণের সঞ্চারণ হয় আর শিরায় শিরায় দ্রোহের রক্ত সঞ্চালিত হয়, সেগুলোই তো আমি বলে যাব। আমি চেতনার ফেরিওয়ালা, হ্যামিলুনের বাঁশিওয়ালা, চেতনার গান গেয়ে যাই, হ্যামিলুনের মতো বাঁশি বাজিয়ে যাই। যদি আমার ডাকে কেউ না আসে তাহলে আমার কিছু করার নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর পরে সকল সমস্যার সমাধান কিভাবে কোরআনের মধ্য দিয়া, সুন্নাহর মধ্য দিয়া, আল্লাহর আইনের মধ্য দিয়া কিভাবে সলিউশন করেছেন সেটা সুস্পষ্টভাবে কোরআনের মাঝে আল্লাহ বলে দিয়েছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আপনার কোন সমস্যার সমাধান প্রয়োজন কোরআনের মাঝে, ইসলামের মাঝে আছে না নাই? এ কোরআন হচ্ছে, ইসলাম হচ্ছে ব্যথিত হৃদয়ের সান্ত্বনা। এ কোরআন ইসলাম হচ্ছে নিরুদ্যম মনের উদ্দীপনা। এ কোরআন হচ্ছে
ঘুটঘুটে আধারে চিরন্তন আলোর মিনার, এতে রয়েছে অনিঃশেষ তথ্যের সমাহার। কোরআন হচ্ছে প্রজ্জ্বল আলোকধারা, আলোর এক অনিঃশেষ ফোয়ারা। আমরা এখান থেকে দূরে সরে গিয়েছি, যার ফলে আমাদের কোনো সলিউশন, সমাধান খুঁজে পাই না। কখনো কখনো আমাদের ভারতের দালালি করতে হয়, কখনো চীনের, কখনো আমেরিকার দালালি করতে হয়, কিন্তু মুসলমানের সব কিছু নির্মিত ওয়াশিংটন থেকে হবে না, দিল্লি থেকে হবে না, বেইজিং থেকে হবে না, বরং মদিনা থেকে হবে। মদিনাওয়ালা ইসলাম ছাড়া, ও মুসলমান, হরিণের মতো কানটা খাড়া করে শুনুন, শুনে রাখুন ভালো করে, মদিনাওয়ালা ইসলাম ছাড়া কিয়ামত অবধি মুসলমানের সফলতা আর কোনো রাজপথ খোলা নাই। এই যে বর্তমানে ইসকন কি ভয়ঙ্কর চক্রান্ত করছে, দেশবাসী আপনারা সবাই জানেন। ভাইরা আমার, এই যে মেম্বার, এই মেম্বার থেকে অনেকে আশা করে যে শুধুমাত্র নামাজের কথা বলা হবে, রোজার কথা বলা হবে, হজের কথা বলা হবে, যাকাতের কথা বলা হবে, কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলা মানে ৭ আসমানের উপরের কথা আর ৭ জমিনের নিচের কথা বলা হবে। বাট দুনিয়াতে এত বিশাল যে সময়কাল, এত বিশাল অ্যারেঞ্জমেন্ট, ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা, এটার জন্য কোরআন এবং ইসলামের বিধিবিধান আছে না নাই? এগুলো বলতে গেলেই অনেকে এটা চায় না, কিন্তু না চাইলেও বলতে হবে, কারণ আদালত দুইটা, একটা জমিনের আদালত, একটা আসমানের আদালত। জমিনের আদালতে কট খেয়ে জুলাইয়ের 22 তারিখে আমি এখান থেকে অ্যারেস্ট হয়েছিলাম, জেলেও ছিলাম 17 দিন। কিন্তু আল্লাহর আদালতে হক কথা ছুপিয়ে লুকিয়ে আল্লাহর আদালতে আমি ধরা খেতে চাই না, এতটা বোকা আমি হইনি। আমার বক্তব্যে কে কি মনে করবে, কে কি বলবে, কে কি ভাববে, সেটা ভাবার আমার কোনো দরকার নাই। ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাববার কে? আমার দরকার হচ্ছে কোন একটা মসজিদে গেলে এখানে চাকরি হবে কি হবে না এই চিন্তা আমরা করি না। আবার চাকরি হওয়ার পরেও, এক জুমা পড়াবার পরেও পরের জুমায় ফোন করে বলবে আসার দরকার নাই, এই চিন্তাও আমরা করি না। আমাদের দরকার হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত এক এক মসজিদে এক এক জুমা করে হলেও হকের কণ্ঠগুলো বলিষ্ঠভাবে উচ্চারিত হওয়ার দরকার আছে না নাই? আলেমদেরকে যোগ্য, প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ, মোস্ট সুপার ডুপার কোয়ালিফাইড আলেমদেরকে আপনারা ক্ষমতায় বসান, মেম্বারে পাওয়ার দিয়ে দেন। আপনাদের সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ব্যক্তি জীবন, মুসলিম উম্মার সামগ্রিক জীবন বদলে যাবে। এই বিশ্বাস আপনাদের আছে? এই বিশ্বাস আপনাদের আছে? অদস্ত আমরা আপনাদের শত্রু নই, দুশ্মন নই। উলামায়ে কেরাম জাতির পরম উপকারী বন্ধু, এটা যুগে যুগে পরীক্ষিত ছিল, এখনো আছে, ভবিষ্যতেও এটা পরীক্ষিতই থাকবে। সন্দেহ আছে কোনো? কষ্ট পাচ্ছেন আপনারা? বলছিলাম ইসকনের কথা, এটার ব্যাপারেও কোরআনে সমাধান আছে। সমাধান নাই, সমাধানবিহীন কোন ইস্যু, কোন টপিক কোরআনে নাই, সুন্নতে নাই, এটা হতেই পারে না। 2019 সালে যখন এদের বিরুদ্ধে লাইভ করেছিলাম, এক ইসকন জঙ্গি আমাকে হত্যার হুমকি দিয়েছিল। তা আমি বললাম, আমরা মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমরা মুসা বিন নুসাইরের উত্তরসূরি, আমরা শাহাদাতের জন্য এমন ভাবে উদ্গ্রীব হয়ে থাকি যেভাবে তোমরা মদ পানের জন্য উদ্গ্রীব হয়ে থাকো। অতএব মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই। এখন যা পৃথিবীতে টাইম এক্সপেন্ড করছি, এগুলো এখন মনে করি বোনাস টাইম। লাইফ তো একটাই, জীবন তো একটাই। অলরেডি দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, ইসলাম প্রতিষ্ঠার নিমিত্তে খেলাফা আলামীর হাজে নবুয়া প্রতিষ্ঠার জন্য ওয়াকফ করে দিয়েছি। যে কয়দিন আল্লাহ হায়াতে রাখেন, বোনাস টাইম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাঝে
অমুসলিম, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইহুদি, নাসারা, মাজুসি, পৌত্তলিক, ইসলাম বিদ্বেষী, ধর্মদ্রোহী, অপশক্তি, ব্লগার যারা আছে, এদের সাথে আপনার আমার পারস্পরিক সম্পর্কের বন্ধন ভিত্তিটা কেমন হবে? আল্লাহ পবিত্র কোরআনের 5 নম্বর সূরা, সূরা মাইদা আয়াত নম্বর 51, 52, 51, 52 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. Oh, you who believe, oh হে মুসলমান, বিভাস বিশ্বাসী সম্প্রদায়, মুমিন বান্দারা আমার, হরিণের মতো কানটা খাড়া করে শোনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইয়াহুদ আর নাসারা, হিন্দু, বৌদ্ধ, নন বিলিভার্স, অমুসলিম, অন্য ধর্মাবলম্বী সম্প্রদায় যারা রয়েছে, জাতিগোষ্ঠী, এদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে না। আল্লাহর কোরআনটা শুনুন না, আল্লাহ কি বলছেন। কোরআন রিসার্চ করতে গিয়ে, পড়তে গিয়ে, স্টাডি করতে গিয়ে, অধ্যয়ন করতে গিয়ে হারিয়ে যায় এক ভিন্ন জগতে। যে তু কো যাও সুন মোহাম্মদ কো যা, মোহাম্মদ কৈশাদ নিসবত তুরা। কোরআন কোথায়, সুন্নাহ কোথায়, আল্লাহর বিধান কোথায়, আর আমরা মুসলমান কোথায়? আল্লাহর কোরআন বলে বাদুহুম আউলিয়া ওয়া বাদ। ওই কাফের মুশরিকরা তারা পরস্পরের বন্ধু, তোমাদের কখনো কল্যাণ কামিতা তারা কামনা করে না। জাতিসংঘে 5টা রাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগ করার অধিকার আছে, তার ভিতরে কোনো মুসলমান কান্ট্রি নাই। লেবানন নিয়া, গাজা নিয়া, ফিলিস্তিন নিয়া, জ্বলন্ত আফগান আর কাশ্মীর নিয়া যখন নাকি কোনো ইস্যু আসে, তখন কেউ তারা ভেটো ক্ষমতা প্রয়োগ করে বলে এটা থামিয়ে দাও, রক্ত তো মুসলমানেরই ঝরছে, অতএব এটা নিয়ে আমাদের মাথা ব্যথার কিছু নাই। ও দোস্ত, আমার রক্তের মূল্য আমাকেই দিতে হবে। যখন নাকি 6ষ্ঠ হিজরিতে আন্না উসমান কদ কুতিল, উসমান শহীদ হয়ে গিয়েছে, এই মর্মে এই ভ্রান্ত একটা খবর চাউর হয়ে গিয়েছে, গুজব ছড়ানো হয়েছিল। হযরতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য 1400 সাহাবায়ে কেরামের হাতে হাত রেখে বায়াতে রিজওয়ানে এই মৃত্যু প্রতিশোধ গ্রহণের জন্য বায়াতে আবদ্ধ হয়েছিলেন, বায়াত গ্রহণ করেছিলেন। বায়াতুর রিদওয়ান বলা হয় যাকে, একজন মানুষের রক্তের হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য। কারণ আল্লাহর কাছে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও একজন মুসলমানের রক্ত ঝরানো অনেক বেশি মারাত্মক। ভাইরা আমার, এরপরে আপনারা ঘটনা সবাই জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ধরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আরে আমাদের এই হিন্দু অধ্যুষিত কবলিত ভারতবর্ষেই তো এক মুসলিম বোনের আর্তনাদে সাড়া দেওয়ার জন্যে মোহাম্মদ বিন কাসিম রাজা দাহিরকে শোচনীয়ভাবে পর্যদস্ত, পরাজিত, পরাভূত করার জন্য 712 খ্রিস্টাব্দে চলে আসলেন এবং সিন্ধু রাজা দাহিরকে শোচনীয়ভাবে পরাস্ত করে এই হিন্দু কবলিত ভারতবর্ষে ইসলামের বিজয় কেতন তিনি পথ করে উড্ডীন করেছিলেন। শুধু তাই নয়, গৌর গোবিন্দ যখন নাকি বেশি তাফালিং শুরু করে দিয়েছিল, তখন শাহজালাল মুজাররদি ইয়ামানি ইয়ামান থেকে আগমন করে গৌর গোবিন্দের সকল দম্ভ আর দর্পকে মাটির সাথে গুড়িয়ে দিয়েছিলেন। আমরাও তাদের উত্তরসূরি। ওরা বাংলাদেশকে নিয়ে, বাংলার প্রতি ইঞ্চি মাটিকে নিয়ে চক্রান্ত করতে চায়। এ বাংলার প্রতি ইঞ্চি জমিনে ওরা হিন্দুত্ববাদ, ব্রাহ্মণ্যবাদ, ভারতীয় সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ কায়েম করতে চায়। আমরা বেঁচে থাকতে একজন পরিবারও ছাড় দেব না। মনে রাখবেন, ইসলামী ভূখণ্ড যদি বিপন্ন হয়, ইসলামও বিপন্ন হবে। ইসলাম বিপন্ন হলে মুসলমান বিপন্ন হবে। মুসলমান বিপন্ন হলে আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু কাফের মুশরিক হয়ে কবরে যাবে। বিশ্বাস হয় না? বেশি দিন
বেশি দূরে যাওয়ার দরকার নাই, এই ভারতবর্ষের দিকে তাকান। যখন দিল্লি গেলাম, লাল কেল্লায় চোখের পানি দরদর করে ঝরছে। এই লাল কেল্লা দেখলাম বাদশাহ শাহজাহান দেওয়ানে আম দেওয়ানে খাসে গোটা ভারতবর্ষ অবিভক্ত নিখিল ভারত শাসন করেছেন। আজকে সেখানে আপনার গেরুয়া পতাকা পথ করে উঠছে। পাশেই আপনার কুতুব মিনার। এই কুতুব মিনার আমাদের মুসলমানেরা বানিয়েছে। সগৌরবে এখনো পর্যন্ত এই দিল্লিতে মুসলমানদের অস্তিত্ব জানান দিচ্ছে, মাথা উঁচু করে দাঁড়িয়ে এই দিল্লির কুতুব মিনার, তাজমহল, এগুলো আমাদের তৈরি ছিল। যখন নাকি ভূখণ্ড হাতছাড়া হয়ে গেল, মসজিদ মাদ্রাসা শেষ হয়ে গেল, মুসলমানিত্ব খতম হয়ে এরপরে ইংরেজরা 200 বছর আমাদেরকে গোলাম বানাইলো। এরপরে ওরা আবার গোলামির ভিত্তিতে এখন প্রায় 100 বছরের লিজ নিয়েছে। তবে 21 শতাব্দীতে মুসলমানেরা আবার গা ঝাড়া দিয়ে উঠতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ। এজন্য আমরা বলি, আমরা কোন স্কুল বুঝি না, কোন কলেজ বুঝি না, কোন ভার্সিটি বুঝি না, কোন মাদ্রাসা বুঝি না, কোন দলমত বুঝি না। আমরা বুঝি ইসলাম, আমরা বুঝি মুসলমান। আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কিবলা এক, আমাদের গন্তব্য একটা জান্নাত। অতএব আমরা সবাই কোরআন এবং ইসলামের পতাকা তলে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমি কোথাও তোড়তে যাই না, জোড়তে যাই, ভাঙতে চাই না, গড়তে যাই। মুসলমানকে এক কাতারে শামিল হওয়ার জন্য আমার শরীরের শেষ রক্তবিন্দু যদি ঢেলে দিতে হয়, তবুও মুসলমানকে আমার রক্ত দিয়েও বুঝাতে চাই, ও মুসলমান, বিভক্তির আর কোনো সুযোগ নাই। উম্মার একজন দরদি মালি হিসাবে আপনাদের প্রতি আমার শরীর বন্ধ অনুরোধ, সব ভেদাভেদ ভুলে যান। এখন এই পারস্পরিক দ্বন্দ্ব আর মনোমালিন্যের সময়টা নয়। আপনি ইসকন মন্দিরগুলোতে একটু দেখেন, দেখবেন আপনার এমন এমন ভারী মারণাস্ত্র সমরাস্ত্র আছে যেগুলো আমাদের সেনাবাহিনীর কাছেও নাই। স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু করে বাংলাদেশের ইসকন মন্দির যেগুলো আছে, মজার ব্যাপার হলো এই ইসকন হিন্দুদের হলেও এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল আপনার 1966 সালের 13 জুলাই আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে। এরপর থেকে এরা যা কিছু করেছে সবগুলাই আপনার ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে, সহাবস্থানকে ধ্বংস করে দেয় এবং একটা শান্তপূর্ণ দেশকে তারা অশান্ত করে দেয়। 2014 সালে আপনারা জানেন এই স্বামীবাগ ইসকন মন্দিরের পাশে ওরা মসজিদে তারাবির নামাজকে বন্ধ করে দিয়েছিল। 2016 সালে ওসমানী নগরে তারা ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদে পাখির মতো গুলি করে অনেককে মেরেছিল এবং অনেকে হতাহত হয়েছিল। 2016 সালেই সিলেটের আব্দুর রহমান নামক এক ইমাম ইসকন নিয়ে স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে নির্মমভাবে মসজিদের রুমের মাঝে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এবং সর্বশেষ আপনারা তো জানেন চট্টগ্রাম আদালত পাড়ায় মেথরপট্টির পিছনে নিয়ে কি নির্মমভাবে আমার ভাই এপিপি অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে কি নির্মমভাবে কুপিয়ে জবাই করে তারা হত্যা করেছে। এগুলো কি মনে করেন স্বাভাবিক বিচ্ছিন্ন ঘটনা? এগুলোরা বাজিয়ে দেখছে যে রিয়াকশন রেসপন্সটা কেমন আসে। যদি কোনো বাধা না পায়, কোনো আওয়াজহীন যদি দেখে যে সবকিছু শেষ করতে পারে, তাহলে দেখবেন সামনে আপনি আমিও টার্গেট হতে পারি। কথা বুঝতে পেরেছেন? এখন যদি না জাগেন, তখন ঘুমিয়ে থাকলে আপনার মাথার তলের নিচের বালিশটা কখন উগ্র হিন্দুত্ববাদী গেরুয়া পতাকাধারীরা ওইটা নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। কখন আপনার ছেলে মেয়েদেরকে জয় শ্রীরাম হরে কৃষ্ণ হরে রাম বলাচ্ছে, আপনারা টেরই পাবেন না। চট্টগ্রামে হয়েছে না এরকম ঘটনা? বিভিন্ন জায়গায় হচ্ছে এগুলো। ইসকনের ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এদের মূল টার্গেটই হচ্ছে, দেখেন বাংলাদেশে অন্য ধর্মাবলম্বী সবার ঐক্য আছে। এই যে আল্লাহর কোরআন বলেছেন একটু আগে, বাদহুম আউলিয়া বাদ, পরস্পরে পরস্পরের বন্ধু। কেমনে বুঝবেন? বাংলাদেশে কিন্তু আপনার জোট আছে, অমুসলিমদের জোট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। তার মানে মুসলমান আগেই মাইনাস। কথা বুঝতে পেরেছেন? মুসলমান কি আগেই, যদি ঐক্য চাইতো, ইউনিটি, তাহলে কি লিখতো বা বলতো বা ভাবতো বা লিখতো বা প্রচার করতো? হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ঐক্য পরিষদ।
কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম মাইনাস করে, তার মানে মুসলিম ঠেকানোর জন্য এরা সবাই একাট্টা, ইউনাইটেড, ঐক্যবদ্ধ। যত তাড়াতাড়ি মুসলমান আমরা দলমত নির্বিশেষে মাথার পোকা ঝেড়ে ফেলে দিয়ে বুঝবো, তত তাড়াতাড়ি জাতিগতভাবে আমাদের জন্য কল্যাণ। আমার কথা বুঝতে পেরেছেন আপনারা? হৃদয়ের অনেক ব্যথা নিয়ে কথাগুলো বলছি। আমার মুহতারাম দোস্ত, আল্লাহর কোরআনের পরে আরো কি বলে? অনেকগুলো আয়াত আর হাদিস আমার এই ঠোঁটের আগায় মানে ওই যে মাছের মতো লাফালাফি করতেছে, কিন্তু সময়ের অভাবে বলতে পারবো না, তবুও বলি। পবিত্র কোরআনের 60 নম্বর সূরা, সূরা মুমতাহিনা, আল্লাহ তাআলা আমাদের অবস্থান কেমন হওয়া উচিত এক্ষেত্রে আল্লাহ সেখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজওয়ান ওয়া লা'iবা يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل। মাঝখানে আরো অনেক আয়াত আছে, আমি শর্ট পড়েছি, আর অন্যান্য আয়াত থেকেও তো পড়েছি। আল্লাহ বলেন, যারা আমার শত্রু, তোমাদের শত্রু, মুসলিমদের জাতিগত শত্রু, এদেরকে তোমরা বন্ধু বানাও না। তোমরা তো ভালোবাসার আবদার করো, মহব্বতের জন্য তোমরা পয়গাম পাঠাও, কিন্তু তারা শত্রুতার জন্য তলে তলে ষড়যন্ত্র করে বেড়ায়। তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। আল্লাহ আমাদেরকে আমাদের বিবেকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে তোমরা গোপনে গোপনে সংগোপনে আতাত করার জন্য তোমরা ওদের কাছে লবিং করে তোমরা গোপনে ভালোবাসার জন্য পয়গাম পাঠাও, অথচ ওরা তোমাদেরকে বিনাশ করার জন্য, জাতিগতভাবে তোমাদেরকে নিধন আর উৎখাত করার জন্য মরিয়া হয়ে আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে মুসলমানদের জন্য করণীয় কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ঈমানদার সম্প্রদায় যেটা বলেছিলেন মুশরিকদেরকে, আমাদের করণীয় সেটাই। সেটা কি? এই একই সূরা, সূরা মুমতাহিনা আয়াত নম্বর 4 এ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ঈমানদার সম্প্রদায় মুশরিক যারা পৌত্তলিক মূর্তি পূজারী এবং পৌত্তলিকতার যারা ধ্বজাধারী ছিল, এদেরকে লক্ষ্য করে স্পষ্টত বলে দিয়েছেন, লাউড এন্ড ক্লিয়ার করে বলেছেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আমরা তোমাদের থেকে মুক্ত, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এবং তোমরা যেই জিনিসের পূজা করো, ইবাদত করো, পূজা করো, এগুলোর সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই। শুধু তাই না, সামনে আরো কঠিন কথা আসছে। আমরা তো অনেক বেশি সম্প্রীতির কথা বলি, অনেক বেশি অসাম্প্রদায়িকতার কথা বলি, কিন্তু আমাদের উদারতা অনেক ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর যে সীমারেখা আছে, এই সীমারেখাকেও ওভারটেক করে, অতিক্রম করে, যার ফলে আমাদের বিপদ আপদ বালা মুসিবত আমাদের স্কন্ধে আমরাই টেনে নিয়ে আসি। হযরতে, আমার কথা বুঝতে পারছেন আপনারা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু। তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনার আগ পর্যন্ত তোমাদের মাঝে আমাদের মাঝে ফরএভার, আজীবনের জন্য বিদ্বেষ চলমান থাকবে। আমার কথা বুঝতে পেরেছেন? কি বলছেন? আল্লাহ তাআলা আমাদের জন্য রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন। আপনাদেরকে আরো শোনাই, পবিত্র কোরআনের সূরা আলে ইমরান আয়াত নম্বর 118, 19, 20, আরো অনেক আয়াত আছে। আল্লাহ তাআলা এখানে আরো বলছেন, যদি না বুঝে থাকো তোমরা, আল্লাহ বলছেন, তাহলে আরো শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা
মুমিন ছাড়া তোমরা আর কাউকে বন্ধু বানায়ো না। তারা তোমাদের চক্রান্ত, তোমাদের পেছনে লেগে থাকতে বিন্দু মাত্র কসুর করে না, ত্রুটি করে না। শুধু তাই না, ওয়াদ্দু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার ক্বাদ বায়্যানা লাকুমুল আয়াতি ইন কুনতুম তাকিলুন। তাদের মুখ থেকে যে বিভৎস কথাবার্তা বের হয়, এগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, শুনতেই পাচ্ছ, পত্র পত্রিকায় পড়েই চলেছো, কিন্তু অন্তরে যেগুলো লুকিয়ে রেখেছে তোমাদের জিঘাংসা চরিতার্থ করবার জন্য, এগুলো আরো ভয়ানক, আরো টেরিবলি ডেঞ্জারাস, আরো ভয়ঙ্কর, বিপজ্জনক। শুধু তাই না, আমরা একচেটিয়া ভাবে শুধু ওদের মন্দির পাহারা দিব আর ওরা মসজিদে হামলা করবে। আল্লাহর কোরআন বলে, أنتم لا تحبونهم ولا يحبونكم وتؤمنون بالكتاب كله وإذا لقوكم قالوا آمنا وإذا خلوا ردوا عليكم الأنامل من الغيظ قل موتوا بغيظكم إن الله عليم بذات الصدور। তোমরা তো তাদেরকে একচেটিয়া ভালোবাসার দাবি করো, কিন্তু তারা কিন্তু তোমাদেরকে ভালোবাসে না। তোমাদেরকে নির্মূল করার জন্য এমন কোনো হেন চেষ্টা নাই যা তারা অ্যাপ্লাই করে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরকম অসংখ্য অগণিত জায়গায় বলেছেন। এই যে আমাদের আলিফরা, ওরা মনে করেছে এক সাইফুল ইসলামকে শহীদ করে দিয়ে, দেখুন উনি কোনো পলিটিশিয়ান নন, বড় কোনো বিখ্যাত আলেমও নন, কিন্তু চট্টগ্রামের জমিয়াতুল ফালা ময়দান দেখেছে যে ওনার জানাজায় কি পরিমাণ মুসলমানদের জনসমুদ্রে তখন পরিণত হয়েছিল। এটা মুসলমানদের আবেগ, ঈমান, ভালোবাসা এবং ঐক্যের প্রতীক ছাড়া আর কিছুই না। কারণ শহীদ করে এই মুসলিম উম্মাকে কেউ দাবায় রাখতে পারে নাই। আল্লাহর কোরআন বলে 154 নম্বর আয়াত সূরা বাকারা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাহে শহীদ হয় এদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, জীবিকা প্রাপ্ত, কিন্তু তোমরা রিয়েলাইজ করতে পারো না। শুধু তাই নয়, সূরা আলে ইমরান আয়াত নম্বর 169 থেকে 178 পর্যন্ত বিশদ আলোচনা, কয়েক এপিসোড দরকার। এগুলো এক একটা টপিক, এই টপিকগুলো আবার ভাগে ভাগে এপিসোড আকারে, পর্ব আকারে, সিরিজ আকারে একটার পর একটা প্রেজেন্টেড এবং উপস্থাপিত হলে এই জাতি, সমাজ এবং যারা লিসেনার, শ্রোতা আছে, আশা করি তারা কিছু এখান থেকে নিতে পারবে ইনশাআল্লাহ। তো সেখানে আল্লাহ আবারও বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون। আরে তারা জান্নাতে পাখা নিয়ে তারা উড়ে বেড়াচ্ছে। এখন জান্নাতে সবুজ পাখির মতো ডানা দিয়ে তারা উড়ে বেড়াচ্ছে। আমার তো মনে চায় আয়াতগুলো তেলাওয়াত করি। এই কোরআনের মাঝে তেলাওয়াতের মজা আছে না নাই? আমার মুসলমান আজকে তেলাওয়াত করে না, কোরআন খতম করে না। 60 বছর, 70 বছর, 80 বছর হয়ে যায়, সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস এগুলা সহি করে তেলাওয়াত করতে পারে না। আমি কাউকে ইনসাল্ট, ক্রিটিসাইজ করবার জন্য বলছি না ভাই। আপনি আপনার নিজের বিবেকের দরজায় করাঘাত করে একটু জিজ্ঞেস করুন যে কোরআনটার সাথে আমাদের যে পরিমাণ রিলেশন, সম্পর্ক থাকার দরকার ছিল সে পরিমাণ আছে নাকি 0%ও নাই। উত্তর দেওয়ার দরকার নাই, আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন। ইস্তাবশিরুনা বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদল ওয়া আন্নাল্লাহা লা ইউযী'ু আজরাল মুমিনিন। দুনিয়াতে যারা শহীদ, এরা এদের আত্মীয় স্বজনের জন্য আখিরাতে অপেক্ষা করে যে এরাও এরকম শহীদ হয়ে আমাদের মতো এরকম মান, সম্মান, মর্যাদার সর্বোচ্চ শিখরে তখন অধিষ্ঠিত হবে। তারা অপেক্ষা করছে। শুধু তাই না, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা, বুখারী সানি কিতাবুল মাগাজিতে আছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা যখন ফাঁসির কাষ্ঠে ঝুলাবে এমত অবস্থায় তিনি বললেন, উসাল্লি রাকাতাইন, আমাকে একটু সুযোগ দাও 2 রাকাত নামাজ পড়ে নেই।
2 রাকাত নামাজ পড়ার পরে তারপরে তিনি ফাঁসির কাষ্ঠে ঝোলার আগে এই কবিতা আবৃত্তি করেছিলেন। বুখারীর মাঝে আছে, কিয়ামত পর্যন্ত জীবন্ত কথা। তিনি বলেছিলেন, ফারাস্তু বালি হিনা কতালু মুসলিমা আলা আই জামবিন কানা ফিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক ফি আওসাল শিলবিন মুমাজ্জাই। আল্লাহর রাহে যদি আমি শাহাদাতের অমৃত সুধা পান করি তাহলে আমি মারা যাই, এতে আমার কোনো আপত্তি নাই। আমার শরীরকে যদি কয়েকশো টুকরায় রূপান্তরিত করা হয়